বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল কি দেখতে পাচ্ছেন বলেন তো? এখানে আছে মিষ্টি দই আর টক দই আর পুদিনা পাতা। আমাদের সুরাইয়া সব বেছে দিচ্ছে, কারণ আজকে আমার বাসায় অলমোস্ট 60 জন লোকের মতো দাওয়াত। তো তাদের জন্য আজকে আমার বোরহানি বানাতে হবে। তো সেই জন্য আমি বোরহানির প্রিপারেশনটা যখনই দইগুলো এনেছে তখন থেকেই শুরু করে দিয়েছি। তো ওইদিকে আমি পুদিনা পাতাগুলো ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে। এইদিকে আমি পাটায় অন্যান্য মশলাগুলো বেটে নিচ্ছিলাম। তো অন্যান্য মশলার ভিতরে বোরহানিতে আসলে গোলমরিচ লাগে, জিরা লাগে, ধনে লাগে, কাঁচা ঝাল লাগে, সরিষা বাটা লাগে। তো সেইগুলো আসলে ব্লেন্ডারে ভালোভাবে মিহি হতে চায় না, যার জন্য আমি চিন্তা করলাম এগুলো আমি নিজে হাতেই পাটা নোড়াতে বেটে নেব। তো এখানে কিছু জিরা আর ধনিয়া আমি হালকা করে একটু অল্প আঁচে ভেজে নিয়েছি, যার ফলে এটা আমার বাটতেও সুবিধা হয়। আর এখান থেকে যেই খুশবুটা আসে বোরহানিতে, খুব ভালো লাগে এই ফ্লেভারটা। ভাজা জিরার খুশবুটা আসলেই ভালো লাগে। তো এই যে আমি দুইবারে এটা করে নিচ্ছি, কারণ একবারে এটা বাটা সম্ভব না, যেহেতু আমার পাটাটা ছোট পাটা। সো অল্প অল্প করে নিয়েই আমি এগুলো বাটছিলাম। তো এগুলো বাটা হয়ে গেলে আমি এই মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে দিব আরও ভালোভাবে মিহিভাবে বাটার জন্য। তো ব্লেন্ডারে আমি এই গোলমরিচ, জিরা, ধনে, সরিষা বাটা এইগুলো দিয়ে এর ভিতরে আমি 5-6টা কাঁচা ঝাল দিয়ে দিব, এবং তার সাথে যেই বাকি পুদিনা পাতাগুলো বেছে রেখেছিলাম সেই পুদিনা পাতাগুলো এতে আমি মিক্স করে দিব। দিয়ে তখন ব্লেন্ড করলে তখন মশলাগুলো আরও সুন্দরভাবে মিহি হয়ে যাবে। তো এখানে আমি বাটতেছিলাম, এগুলো আসলে সময় সাপেক্ষ বিষয়, আর আমার যেহেতু অভ্যাস নেই, তারপরেও চেষ্টা করছিলাম যেন জিনিসটা ভালো হয়। অলমোস্ট 60 জনের মতো খাবে, সো খারাপ হলে আসলে কেউ খেতে পারবে না। তো এই দেখেন ব্লেন্ডারে আমি সব বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি, সাথে 6-7টা কাঁচা ঝাল। আর ঝালটা আসলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। ঝালটা আসলে একটু একটু ঝাল হলে একটু ভালো লাগে। যেহেতু এখানে গোলমরিচ ছিল সেহেতু আমি 6-7টা ঝালই দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আরও বেশি দিতে পারেন। এখানে আমি মোট 7 কেজি দইয়ের বোরহানি করেছি। 7 কেজি দইয়ের ভিতরে এখানে 3টা দই ছিল আমার টক মিষ্টি, আর বাকি 4টা দই ছিল আমার টক। সো প্রথমে আমি টক দইগুলোই ঢালছিলাম। তো এখানে হিসাবটা হচ্ছে আপনার 10 কেজি বোরহানির জন্য, মানে 10 ভার দইয়ের জন্য আপনাকে নিতে হবে 200 গ্রাম পুদিনা পাতা, তার সাথে 100 গ্রাম ধনে পাতা, 50 গ্রাম গোলমরিচ, 50 গ্রাম সরিষা, আর জিরা আর ধনিয়াটা আসলে স্বাদ মতোই দিবেন, কারণ এটা 50 গ্রামের মতোই লাগবে, কারণ এটার খুশবুটা একটা বড় ভালো লাগে বোরহানিতে দিয়ে খেলে। তো আমি যখন দেখলাম যে না বোরহানিতে একটু জিরার ফ্লেভারটা বা খুশবুটা একটু কম আসছে, তো আমি পরবর্তীতে আরেকটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আপনার 10 কেজির বোরহানির হিসাব। এইভাবে আমি যেহেতু 7 কেজির করেছি সেহেতু সেখানে আমি একটু কম দিয়েছি। আর যারা একটু ঝাল পছন্দ করে, বোরহানিতে একটু ঝাল ঝাল, তো তারা পুরোটাই ইউজ করতে পারেন। পুদিনা পাতা আর গোলমরিচ বেশি ব্যবহার করলে তেমন একটা অসুবিধা হয় না, বরঞ্চ খেতে ভালোই লাগে। তো আমি আমার 7 কেজি হিসাব মতো আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম পরিমাণ করে বুঝে। আর বোরহানিতে অনেকেই শুধু টক দই ইউজ করে, পরে একটু চিনি ইউজ করে, কিন্তু আমি চিনি ইউজ করি না। আমি এই যে টক দইয়ের সাথে 4টা টক দইয়ের সাথে 3টা টক মিষ্টি দই মিক্স করেছিলাম, যার ফলে এই স্বাদটা আমাদের খুবই পছন্দের, সবারই খুব পছন্দ এই স্বাদটা। তো আমি যে পুদিনা পাতার পেস্টটা করে ফেলেছিলাম ব্লেন্ডারে দিয়ে, ঝাল, পুদিনা, গোলমরিচ, জিরা, ধনিয়া, সেই পেস্টটাই আমি এর ভিতরে মিক্স করছিলাম। তো এটা মিক্স করছি। আর ওইদিকে আপনার 10 কেজি বোরহানিতে 5 কেজি ঠান্ডা পানি মেশাতে হয়। আমার যেহেতু এখানে 7 কেজি বোরহানি ছিল, সো সেখানে আমি 3 লিটার 3.5 লিটার
পানি মিক্স করেছিলাম। আর এইদিকে আমি ধনে গুঁড়োটা দিচ্ছিলাম, যেহেতু আমার কাছে শুকনো ধনে কম ছিল সেজন্য এটা গুঁড়া কম করা হয়েছে, এই জন্য গুঁড়ো ধনে যেটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম ধনে। আর এর সাথে আমার বাসায় 1 প্যাকেট রাঁধুনি রেডি মিক্স বোরহানি মশলা ছিল, সো সেটাও আমি মিক্স করে দিলাম, যার ফলে এটার টেস্ট আরও ভালো হবে। আর আপনারা যারা পারেন না বোরহানি বানাতে, তো আপনারা চাইলে রাঁধুনির যেই বোরহানির মশলার প্যাকেটটা আছে ওর গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইভাবে করলেও সুন্দর হয়। আমার যেহেতু পরিমাণটা অনেক, সেহেতু আমাকে সব কিছু হাতে বেটেই বা ব্লেন্ডারে বেটেই দিতে হচ্ছে। তো এবার সব মশলাগুলো মিক্স করে আমি আস্তে আস্তে এগুলো নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা মিহি শেপ হয়। তো অনেকক্ষণ ধরে আমি নাড়ছিলাম, 4-5 মিনিট ধরে। তো নাড়ার এক পর্যায়ে ভাবলাম যে এটা হাত দিয়ে আসলে পুরোপুরি সুন্দর মসৃণ হবে না, সেখানে আমার হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে হবে। তো দেন পরে আমি সেখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করি। আর হ্যাঁ, বোরহানির ভিতরে আমার বাবরচি সাহেব যে ছিলেন সে আমাকে বলে দিয়েছিল যে আপনি একটু বোরহানিতে টমেটো সস ইউজ করবেন, এটা নাকি খেতে খুব ভালো লাগে। এটা আমি কখনোই জানতাম না। তো এবার কিন্তু আমি আমার বোরহানিতে টমেটো সস মিক্স করেছিলাম, তো আসলে স্বাদটা খুবই ভালো হয়েছিল। আর এরপর ভিতরে আমি এক্সট্রা করে আলাদা বিট লবণ দিয়েছিলাম আর নর্মাল লবণও দিয়েছিলাম স্বাদের জন্য। তো আপনারা কেমন লবণ পছন্দ করেন সেই হিসাবে আপনাদের মতো করে লবণেতে মিক্স করে নেবেন। তো এই যে আমার হয়ে গেল বোরহানি, এর ভিতরে এই যে আমি পানি মিক্স করছি এটা, আর হ্যান্ড ব্লেন্ডারের সাথে এটা ব্লেন্ড করতেছি। তো এই দেখেন এখন আপনার বোরহানিটা কত স্মুথ মসৃণ হয়ে গেছে। তো এইভাবে করে আমি এটাকে ধরে আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এটা সকালে তৈরি করে রেখেছিলাম আর সারা 5-6 ঘন্টা এটা আমার ফ্রিজে ছিল। এটাকে কিছুক্ষণ রেস্ট দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই ছিল আমার বোরহানি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।